জীবনে আমি দেখি নাই। আল্লাহ আমি কোরআন তেলাওয়াত কিভাবে পড়বো আমার তো জানা নাই। আল্লাহ ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ব্যবস্থা করতেছে। বলবো কি বলবো? বলবো আরো সবাই বললেন না যে বলবো? এই ওয়াজ শুনছেন কোনদিন? শোনেন নাই? তাহলে একটু শোনেন। আমার কান এলো ওয়াজানারে জানাই দেওয়া। তাহলে শোনেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে পারছেন না। আল্লাহ বলে রাখো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি দাউদকে বললাম, হে দাউদ তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। আমি দাউদকে বলবো 30 পারা কোরআন আমার দাউদের সিনার মধ্যে ঢুকে যা। কুন বলবো, ফায়াকুন, কুন বলবো। আর ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। 1 সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর কথার কত দাম, কত শক্তি, কত বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন অল পাওয়ারফুল, আল্লাহ ইজ অল মাইটি। আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলো পাওয়ারফুল। তার উপরে পাওয়ার আর কোনো মানুষের আছে? না। বলেন আছে? কারণ নাই। আল্লাহ বললেন, দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যা। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় লাগবে না। এর মধ্যে 30 পারা কোরআন তার সিনার মধ্যে জায়গা করে নিব। আল্লাহু আকবার। এই কোরআন দাউদ নবী যেখান থেকে খুশি সেখান থেকে তেলাওয়াত শুরু করে দিল। যেখান থেকে খুশি, তাতে 30 পারা কোরআনের হাফেজ। কথা সমস্যা হইল না, কথা বল। আবার হুকুম দিছে আল্লাহ, সঙ্গে আছে আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবুরকারীর সঙ্গে আমি দাউদ তোর সঙ্গে। এই জন্য তো তোর 30 পারা কোরআনের হাফেজ বানাইলাম। আল্লাহু আকবার। যারা কোরআন পড়া জানে না, আখিরি জামানার নবীর উম্মতরা ভেল ভেলাইছে। কয় কি দাউদ কোরআন তেলাওয়াত করবে, শোনাবো? কথা বলে তাহলে তার চা খাওয়ান লাগে। তেলাওয়াত তো বেজাইলে চা খাওয়ান লাগে। আজকে অনেক জার্নি করছি। শোনেন দাউদ নবী কেমনে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء انفطرت। আল্লাহ দরবারে 2টা হাত বাড়াইয়া দিবা। তুমি হাত বাড়াবার জন্য, তোমার দরখাস্ত শোনার জন্য। সহিহ বুখারীর হাদিসে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দেওয়ার জন্য ওই রাত্রিতেই আল্লাহ একেবারে নিকটতম আসমানের কিনারে আসিয়া থাকে। এগুলি শোনা দরকার আছে না? এই আমলের কথাগুলো আপনার শোনার দরকার আছে না? ওয়াজও শোনাবো, রাহেন একটু দেরি করেন। এটি শুনাই দিই, আগে গিফটিটা সরাই দিই। উঠে গেছে তখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ভিতরে খালি কি হইতেছে অবস্থা জানি কেমন, দেখেন কি করে। এগুলো শুনাইতেছে কে? আল্লাহ। আল্লাহরে সারা হাবিবের গুণ কীর্তন আগের তৈরি করতেছে। এখনো আমার রাসূল দুনিয়ায় আসে নাই। কেমন নবী এটা? তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছি। বান্দা কি খাবে 1 বছরের জন্য আমি একটা সংসদ রেখে দিয়েছি। রাত্রিবেলা ইবাদত করবেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার রুজির দ্বার প্রশস্ত করে দাও।
আমার রুজির মধ্যে বরকত দাও, আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার অসুখ বিসুখ দূর করে দাও। আল্লাহ ডাকটা করে ইবাদত করছস, শেষ রাত্রিবেলা আমি আল্লাহর কাছে দরখাস্ত করছস, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত দরখাস্ত মঞ্জুর করে নিলাম। কার কথা? আল্লাহর কথা। খবরদার এই রাত ছাড়ন দেব কথা কোন, সবে বরাত সবে কদর ছাড়বেন, মনে থাকবো ইনশাআল্লাহ। এইবার দেখেন ঈসা নবীর ভিতরে কি অবস্থা। ঈসা নবী কয় আচ্ছা আরো কি আছে? আরো আছে। আখেরি পয়গম্বর আমার রাসূলের উম্মত যারা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত যারা হবে তোমরা শোনো, তারা আল্লাহর কাছে মাফ চাইবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা এত বড় মূল্যবান, এই দোয়াটা পড়ছে কে? আল্লাহ। কে পড়ছে? কোরআনের কথা। কিন্তু এটা দোয়া হয়েছে কোথায়? আহারে, এটাও তো আমরা জানি না। ভাইরা আমার, আপনি দেখেন কাবা শরীফের চতুর্দিকে গভীর মনোযোগ, আমার কথা সিরিয়াল মেনটেন করতেছে। আপনি ঠিক রেখেন, আপনি ঠিক রেখেন। কাবা ঘরে যারা হাজী সাহেব আছেন নাকি? আপনি আছেন? আলহামদুলিল্লাহ। আর আছে কেউ? আর আছে কেন কেউ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাবা শরীফ যখন তওয়াফ করেন তখন যত দোয়া করেন, দুরূদ পড়েন, যাই করেন, তার মধ্যে রব্বানা যালামনা আছে কি নাই? আছে আছে। জোরে করেন, হাজী সাহেব আছে কিনা? আজকের মাহফিলের সভাপতি জিজ্ঞাসা করে আছে কিনা? এটা আছে। তাহলে সাফা মারওয়া এই দোয়া আছে কিনা? আবার আলাদা একটা জায়গায় গেলাম, কোথায়? সাফা আর মারওয়া। ওয়াস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। যখন আপনি সাফা মারওয়ায় সাই করতেছেন তখন এই দোয়া পড়েন। সুবহানাল্লাহ কইবেন না? এখন আরাফার ময়দানে গেলেন, কোন দোয়া পড়লেন? এই দোয়াই, রব্বানা যালামনা। আরাফার ময়দানে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। অমনি দোয়া তো কবুল হচ্ছে না, দোয়ার একটা কবুল হওয়ার মাধ্যম আল্লামা ইমাম জুরকানি তার জুরকানি শরীফের প্রথম খণ্ডের মধ্যে লিখতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া চাইয়া দেখে নূরের অক্ষরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহরে কয়, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখি, এই নামটা কার? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়াম। আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত। বন্ধু সৃষ্টি না হইলে আসমান জমিন কিছু না হইত। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ রে, হে আল্লাহ, ওই নামটা যদি তোমার কোন মাহবুব বান্দার হয়, কোন পয়গম্বরের হয়, আল্লাহ রে আমি 350 বছর কাঁদলাম, যেই কারণে কাঁদলাম আল্লাহ ওই নামের উসিলায় আল্লাহ তুমি আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ কয়, বন্ধু আদম যাও আমার হাবিবের উসিলা দিয়ে যাও, মাফ চাইতে আমি তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি যদি একটা ভুল করেছো, আমি যখন তোমারে বের করে দিচ্ছিলাম তখন যদি তুমি আমার হাবিবের নাম ধরে কইতে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, জান্নাতের মধ্যে মাফ করে দিতাম, জান্নাত থেকে আর বাইর করতাম না। এই সেই দোয়া, কত মজবুত দোয়া, দোয়া কবুল হয়ে যায়।
আল্লাহ কবুল করলেন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জাবালে রহমতের উপরে আল্লাহ মিলিয়ে দিলেন, দুইজনের মধ্যে মিল হয়ে গেল। আরে 350 বছর দেখা দেখি নাই কারোর সাথে, একজনে দেখলেন দুইজনের সাথে মিল হলো। এরপরে তারা আরাফার ময়দান থেকে মুজদালিফায় তারা কি করলেন, তারা ওখানে অবস্থান করলেন। ওখানে তারা 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত নামাজ পড়লেন। সেখানে এই 2 রাকাত নামাজ না ছিল রাত না ছিল দিন, তার রাতের এক অংশ দিনের এক অংশ ভিতরে ঢুকে গেছে, যাকে বলা হয় সবে সাদেকের পরক্ষণ। এরপরে ওইটাকেই ফজরের ওয়াক্ত বলা হয়। ওই যে 2 রাকাত আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আমার ভাইয়েরা আখির জামানার নবীর উম্মতের জন্য 2 রাকাত ফজর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে দিলেন। এখান থেকে ফরজ 2 রাকাত নামাজ আসছে। ভাইরা আমার, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজের বয়স 10,500 বছর। কত বছর? 10,500 বছর। বন্ধুগণ আমার, এটা বিষয় না আমার, আমি বলতেছিলাম এই কথা যখন তার বর্ণনা করতেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আরেকটা কথা হলো যারে দেখলে দোজখের আগুন হারাম। মান রানি ফাকাদ রাআল্লাহ হুররিমাত আলাইকুমুন নার, যারে দেখবে সে কি রাসূলকে দেখলে সে সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুনটা হারাম হয়ে গেল। এই কথা যখন বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাকতে বলে, ঈসা রে সিজদায় পড়লা কে? আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার কেন নবী বানাইলাম, আখিরি জামানার নবী, যারা দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর উম্মত যদি বানাইতা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। এই জন্য সিজদায় পড়লাম। আল্লাহরে কোনো ব্যবস্থা আসেনি, তোমার কাছে তো সব জিনিসই আছে। তুমি রাত্রে এখন যদি বলো রাত সরে যা, দিন বানাবো, দিন হয়ে যাবে। তুমি যদি রাতের দিনের বেলাকে বলো দিন সরে যা, রাত আসবে। এরকম সিস্টেম তুমি করতে পারো। আল্লাহ তাআলা আমার একটা সিস্টেম করো। আল্লাহ আখিরি জামানার পয়গম্বর ওই নবীর উম্মত যদি বানাইতা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এইভাবে দোয়া করেছে, কারো দোয়া কবুল হয় না, কারো দোয়া কবুল হয় না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। ঈসা নবী আছে 4th আসমানে অপেক্ষমান, আবার দুনিয়ায় আসবে দাজ্জালদের বিরোধ কল্পে। আখিরি জামানায় তিনি নবী হয়ে আর আসবে না, তিনি হবেন আপনার আমার মতো নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তাকে ইমাম মেহেদী এই 2 জনকে কোথায় রাখবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের কিনারে 2 জনের জায়গা এখনো আছে, এক্সট্রা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, খালি যায় আর সালাম দেয়, যায় আর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইহি। ফুটা যে 5টা এটা দেখেন, 2 সাহাবী 2টা, নবীজির একটা, আর 2টা এক্সট্রা রয়েছে। ওই 2টা এক্সট্রা তাদের জন্য রাখা হয়েছে। ভাইরা আমার, নবীজির উসিলা দিয়া ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে, ঠিক কিনা করে কর। এবার আসেন, জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? তাইলে জিকির করবেন সবে বরাতে, সবে কদরে, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি রাসূলের দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। রাজি আছি কিনা? কথা কয় না? এই রাজি আছেন? আবার ইয়াটা তাইলে বোঝা যায় কেমনে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিছু সূরা রাখছেন, 114টা সূরা, 114টা সূরা, 114 রকমের মর্তবা রয়েছে, ঠিক কিনা করে বল। তার মধ্যে হযরতে মূসা, হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন। কোনটা? ভাইরা আমার, যেমন আমরা সূরা আর রহমানটা একটু তেলাওয়াত করতে বেশি পছন্দ করি, ঠিক কিনা? আছে না? সূরা ইয়াসিনটা পড়তে বেশি বেশি পছন্দ করি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলো, খতম দিল, আমি আল্লাহ তাআলা হে হাবিব আপনি বলে দেন, সে যেন 10 খতম কোরআন খতম দিলে যেই সওয়াব, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সেই সওয়াব পাবে। আল্লাহু আকবার। সূরা আর রহমান নিয়মিত যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে একটা নূরের তাজ পরাইয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতিদিন বাদে ঈশা, ওই ব্যক্তি ইন্তেকালের পরে তার কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে, একটা পাখি তাকে ডানা দিয়ে ঢেকে রাখবে। এরপরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এইবার বাইরে তারাতে কে গো তুমি,
কয় আমি একটা পাখি, পাখিটা একটা ফেরেশতা, পাখির রূপ ধরে বসে আছে। কয় তুমি কে? মানে আমি এই লোকটা সূরা মুল্ক তেলাওয়াত করেছে, ওই সূরা মুল্ক তেলাওয়াত করার পরে যে সওয়াব হয়েছে এই সওয়াব দিয়া আমি ফেরেশতারে একটা পাখির রূপ ধারণ করে দিয়েছে। আমি আজকে তাকে আমার ডানার নিচে ঘুম পাড়াইছি ইসরাফিলের সিংহার আগ পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এর ডিস্টার্বও হবে না, এর ঘুম আর ভাঙবো না। আল্লাহু আকবার। এটা আছে কিনা? এগুলি করার দরকার আছে কিনা? কথা কয় না? আজকে কিছু আমলের ওয়াজ করে দিলাম, রাজি আছি? আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করবা, তিনবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সওয়াব তোমার আমলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি যদি একবার তেলাওয়াত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। এইরকম অনেক কথা বলা যেতে পারে। তাইলে আপনি রাত্রিবেলা এই আপনার কি বলে সবে কদর, সবে বরাত, আপনি সারা রাত কোরআন শরীফ পড়া সম্ভব না। কথা কয় না? বিশেষ বিশেষ কিছু তেলাওয়াত আপনি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহু আকবার। এই বান্দা যখন আল্লাহু আকবার কয় এই আল্লাহু আকবার ধবলি আল্লাহর আরশের নিচে যায় ধাক্কা মারে। আল্লাহ ডাক দেখায় কে? কয় ফেরেশতা ডাক দেখায় ওই কয় কারা কারা আল্লাহু আকবার কইছে? ওর বাপের নাম জিজ্ঞা। ওর নাম কি? ওর বাপের নাম শুদ্ধ আমার আরশে আজিমে লিখে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? বলা যায় আল্লাহু আকবার। এরপরে আসছে জোরে কোন জোরে কোন জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াত এটা কেমন তেলাওয়াত? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতুন নাঈম, 8খানা জান্নাত, জান্নাতুন নাঈম একটা জান্নাতের নাম। এই জান্নাতুন নাঈমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করবেন, বিশাল কনফারেন্স। হাই 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 রে, কি তার গদি, বসার স্থান, সিট বানাবে, সমস্ত আল্লাহর ওলিদেরকে ওখানে বসায় রাখবে। আগের সারিতে থাকবো সমস্ত পয়গাম্বরেরা, পিছের সাইডে থাকবো সমস্ত আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলবেন আজকে জান্নাতুন নাঈমের মধ্যে একটা মঞ্চ তৈরি হবে। এই মঞ্চের মধ্যে দাওয়াতি মেহমান 1জন 2জন থাকবেন, যিনি থাকবেন প্রধান অতিথি। তার নাম তিনি আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থাকবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় হুজুর থাকবো কারা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদকে সিলেক্ট করা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সিলেক্ট হলেন কেন? দাউদকে এক একটা পয়গাম্বরকে আল্লাহ এক একটা গুণ, এক একটা কোয়ালিটি দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কোয়ালিটি ছিল, একটা গুণ ছিল। সেই গুণটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, যদি কেউ পানির কিনারে বসে তেলাওয়াত করত, মাছের সমস্ত সমুদ্রের মাছগুলি এসে দাউদ নবীর কদমের কিনারে হাজির হয়ে যেত। আকাশের পাখিগুলি উড়িয়া উড়িয়া সব উঠতে থাকতো না, ওখানে এসে জড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। পাগল করা হয়ে যেত দাউদ নবীর জাবুর কিতাব তেলাওয়াত শুনিয়া। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে সিলেক্ট করে রাখলেন। আল্লাহ বললেন দাউদ ভাই তেলাওয়াত শুরু করে দাও। আমি তোমাকে বললাম আজকের এই কনফারেন্স
হাদিসের মধ্যেই আমার হাবিব হবেন প্রধান অতিথি আর তুমি হবান দ্বিতীয় অতিথি, আর এই প্রোগ্রামের সভাপতি হব আমি আল্লাহ। আমি তোমাকে ফ্লোর দিলাম, তুমি এখন হযরতে দাউদ তুমি তেলাওয়াত করো কোরআন থেকে। দাউদ নবী বলবেন, আল্লাহ রে, এই কোরআন তো আমার জামানায় নাজিল হয় নাই, কোরআন তেলাওয়াত আমি জীবনে শুনি নাই, কোরআন জীবনে আমি দেখি নাই। আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত কিভাবে পড়বো আমার তো জানা নাই। আল্লাহ একটা ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ একটা ব্যবস্থা করতেছে। বলবো কি? বলবো আরো সবাই বললেন না যে বলবো? এই ওয়াজ শুনছেন কোনদিন? শোনেন নাই? তাহলে একটু শোনেন। আমার কান এলো ওয়াজানারে জানাই দেওয়া। তাহলে শোনেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে পারছেন না। আল্লাহ বলে, রাখো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি দাউদকে বললাম, হে দাউদ, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। আমি দাউদকে বলবো 30 পারা কোরআন আমার দাউদের সিনার মধ্যে ঢুকে যা। কুন বলবো, ফায়াকুন, কুন বলবো, আর ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। 1 সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর কথার কত দাম, কত শক্তি, কত বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন অল পাওয়ারফুল, আল্লাহ ইজ অল মাইটি। আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলো পাওয়ারফুল। তার উপরে পাওয়ার আর কোনো মানুষের আছে? না। বলেন আছে? কারণ নাই। আল্লাহ বললেন, দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যা। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় লাগবে না, এর মধ্যে 30 পারা কোরআন তার সিনার মধ্যে জাকা করে নিব। আল্লাহু আকবার। এই কোরআন দাউদ নবী যেখান থেকে খুশি সেখান থেকে তেলাওয়াত শুরু করে দিল, যেখান থেকে খুশি। 30 পারা কোরআনের হাফেজ। কথা সমস্যা হইল না, কথা বল। আবার হুকুম দিছে আল্লাহ, সঙ্গে আছে আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবুরকারীর সঙ্গে আমি দাউদ তোর সঙ্গে। এই জন্য তো তোর 30 পারা কোরআনের হাফেজ বানাইলাম। আল্লাহু আকবার। যারা কোরআন পড়া জানে না, আখিরি জামানার নবীর উম্মতরা ভ্যাল ভ্যালাইছে এটা কয় কি? দাউদ কোরআন তেলাওয়াত করবে, শোনাবো? কথা বলে হ্যাঁ, তাহলে তার চা খাওয়ান লাগে। তেলাওয়াত তো ভেজাল লাগে, চা খাওয়ান লাগে। আজকে অনেক জার্নি করছি। শোনেন, দাউদ নবী কেমনে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ কয় থাম, এবার থাম, আমার একটা কথা মনে হয়ে গেছে।
দাউদ নবীকে থামাই দেওয়া হবে। থাম। দাউদ নবী তেলাওয়াত করতে থাকবে। কয় কিরে থামস না কেন? আল্লাহ এত মজার তেলাওয়াত কি শিখাইছ? এই জীবনের প্রথম শুরু করছি। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظون كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহু আকবার। তো আসতে আমার পাঠ কাম সারা হয়ে যেতেছে। আমরা জোরে কইতে আল্লাহু আকবার। ইন্নাল আবরার লাফি نعيم وإن الفجر لفي جحيم إن الأبرار لفي نعيم وإن الفجر لفي جحيم আল্লাহ আল্লাহ গো জান্নাতের মধ্যে কি খেলাটা শুরু হইল। আল্লাহকে ওয়েট বয় হট তুই জানিস না রে দাউদ এত সুন্দর তেলাওয়াত দাউদ রে তোরে আমি থামাইয়া দিয়েছি রে দাউদ একটা কারণেই তুই তো কোরআন তেলাওয়াত করস রে দাউদ। কত আরবি তেলাওয়াত করো। এই দাউদ রে এই কিতাবের জন্য তুমি কষ্ট করো নাই, এই কিতাবের জন্য তুমি দাঁত ভাঙ্গো নাই। উহুদের ময়দানে দাঁত ভাঙ্গে যদি থাকে আমার হাবিবুল্লাহ নবীর ভেঙ্গেছে। আজকে আমার হাবিবের কথা পড়ে হয়ে গেল উহুদের ময়দানে দাঁত ভাঙছে আমার হাবিব। এই কোরআনের জন্য রক্ত ঝরাও নাই শরীর থেকে, রক্ত ঝরাও নাই। তাইফবাসী এই কোরআনের জন্য আমার হাবিবকে মেরেছে। তাইফবাসী কত মারা মারছে আমার তাইফবাসীরা আমার হাবিবকে, কত মারা মারছে। রক্তে রঞ্জিত হয়ে গেছে, সারা দেহটাও রক্তে রঞ্জিত হয়ে গেছে। একবার নয়, দুইবার নয়, 5 বার 7 বার আমার নবী তায়েফের জমিনে একেবারে ছেঁচড়া হয়ে গেছে। ছেঁচড়া হয়ে যায়। তায়েফের যুবকেরাও আমার হাবিবকে ধরিয়া ধরিয়া দাঁড় করাইয়া আরো কতগুলি বেয়াদব মার্কার তায়েফের সন্তানেরা ছেলেরা ছিল। মার নবীজিকে বেশি বেশি করে পাথর মারি নবী আবার জমিনের মধ্যে শুয়ে পড়ছে, জ্ঞান হারা হয়ে গেছে। হে আমার ভাইরা, ওই তাইফের জমিনে যখন আমি গিয়েছিলাম ওই সময় আমার নবীর এই দৃশ্যটা আমার চোখের সামনে এসে গেল। আমি চোখের পানি ধরে ধরে রাখতে পারি না। যারা বুঝে না জিজ্ঞাসা করে হুজুর কাঁদলেন কেন, কি হয়েছে গো হুজুর, কি জন্য কাঁদত? আমি বললাম তোরা যেই রাস্তা দিয়ে হাঁটতেছ সেই রাস্তা দিয়ে আমার নবী রক্ত মাখা দেহা লইয়া লাহিদি এই রাস্তাটা দৌড়াইছে। তাইফবাসীরা আমার নবীকে মারছে, আমার নবীরা বাইরে বাইরে শরীরে রক্তগুলি জড়াইছে আমার নবী।
আরেকটু আগে গেলাম, জায়গা দেখি আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানে আল্লাহ হাবিব একটু আরাম পারমানের জন্য বসছে, আরাম করবে। এমন সময় তাইবের যুবকেরা আবার যাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আল্লাহ আমিনকে ধর আল্লাহর হাবিবকে পাথর মারি। আমার হাবিবুল্লাহ নবী ওখান থেকে দৌড়াইয়া আবার তাইফের দেখবেন, তাইফে যে বুড়ি যেই জায়গায় অত্যাচার করেছে নবীকে, ওই বাড়িটার পাশ দিয়েই হাই রোড গেছে মদিনার দিকে। মক্কার দিকে যেই রোডটা গেছে তার থেকে সামনের দিকে একটু গিয়া বাম দিকে একটা জায়গা আছে, আমার ওই জায়গায় রক্ত মাখা হইয়া এমনি ঢেলাটা পড়ে গেছে। হযরতে যায়েদ ডাকতে কইয়া, আর রাসূলুল্লাহ আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না গো নবীজি। কি করবো নবী গো? আল্লাহর হাবিব বলে, যায়েদ রে আবার একটু টাইটা তোল, পাহাড়ের উপরে আবার তোল। যায়েদ নবীজিকে দাঁড়িয়া দাঁড়িয়া নবীজিকে পাহাড়ের উপরে উঠাইলেন। আমি সেই পাহাড়ে উঠেছিলাম। আল্লাহর হাবিব এই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ রে, তোমার বন্ধু আমি যদি আমার মারছে এই তাইফবাসীরা, যার কারণে তুমি এই তাইফবাসীর উপরে নাখোশ হইও না, রাগ হইও না, গুসা হইও না রে আল্লাহ, কোন গসব নাজিল কইও না রে আল্লাহ। হায় হায় রে, এই কেমন নবী? এই মাত্র মারলো সেই নবী এখন কি কয়? আর আপনারা আমার একটা থাপ্পড় দেয়, একটা ধাক্কা দিলে, কঠোর ভাষায় একটা ভাষা ব্যবহার করলে আপনি তার পিছন ছাড়েন না, কখন এটারে মারণ যায়। ইচ্ছা করলে পৃথিবীর থেকে ছেড়ে একে সরিয়ে দেওয়া হবে, হত্যা করব, এরকম চিন্তা ফিকির করেন। আর আমার রাসূল কেমন রাসূল! হায় হায় হে, তো গভীর মনোযোগ। আল্লাহ তাআলার হাবিব কাঁদতেছে। এই তফসরে হযরত জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আসছে, আয় বসে। আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব আপনাকে মারছে, রক্ত গলি ঝরাইছে গো নবীজি, আপনি যদি এখনই হুকুম দেন, আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে গো। আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। আমি যদি কাবার উপরে দাঁড়াইয়া আমার একটা পাখা যদি এইভাবে ডানাটা মেলে দেই, পৃথিবীর অর্ধেক জায়গা জুড়ে যাবে। আরেকটা পাখা যদি আমি মেলে দেই, বাকি অর্ধেক দিয়া ঢেকে যাবে পৃথিবী। এত ক্ষমতা আমাকে দিয়েছে রে আল্লাহ। এখান থেকে ওহির মাকামে যাইতে আমি জিবরাইলের মাত্র পাখা দিয়া 2টা বাড়ি দিতে হয়। এই 2 বাড়িতে আমি ওহির মাকামে চলে যাই। সিদরাতুল মুনতাহায় আমার যাইতে পাখার 2টা বাড়ি লাগে। 2 বাড়িতে আমি সিদরাতুল মুনতাহায় চলে যাই। হাবিব, আপনি যদি বলেন আমি প্রতিশোধ নিতে পারি, এখন বলবেন তাইফের 2 সাইডে 2টা পাহাড় আছে, এই পাহাড় দুটি আমি আমার পাখা দিয়া শুধু বাড়ি মারবো আর ওদের বুকের উপরে চেপে যাবে। আপনি বলেন। আমি তোমাকে বলবো না, তুমি আমার প্রতিশোধ নাও রে জিবরাইল, প্রতিশোধ নিতে হবে। জিবরাইল, কোন প্রতিশোধ আমি চাই না। আল্লাহ তুমি রাগ করিও, এই তাইফবাসীর উপরে কোন গজব নাযিল কইরো না রে আল্লাহ। আমি ভবিষ্যতের মধ্যে এই বংশের মধ্যে আমি কত মুসলমান দেখতে পাই যারা কলেমা পড়ে আমার উম্মত হয়ে যাবে। আমি ভবিষ্যৎ বাড়িতে দেখতে পাই। খবরদার আল্লাহ, এদেরকে তুমি মাইরো না রে আল্লাহ। আমার নবী কেমন উদার মনের মানুষ ছিলেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে তুলে ধরলেন।
আমি আপনারে তামাম জাহানের রব হইলাম আমি আল্লাহ, আর সেই রবের জগতের মধ্যে আপনারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না? আমি তামাম জাহানের রব আর আপনারে বানাইলাম তামাম জগৎ সমূহের রহমান। আল্লাহ বলেন আমি হইলাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আপনাকে বানাইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বরত্ব আমি প্রকাশ করেছি, আর আপনার চরিত্রের বরত্ব প্রকাশ করে দিলাম। আমার নামের পিছনে আছে রাব্বিয়াল আযীম, আর আমি আপনার নামের পিছনে রেখে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেমন একটা নবী পাইছি, পাওয়ারওয়ালা নবী, দেখি জান্নাতের মধ্যে কি হয় শুনবেন। আল্লাহ তাআলা বললেন দাউদ, আমি তোমাকে বলেছি সে দাউদ প্লিজ বসো বসো বসো, অনুগ্রহ পূর্বক বসো, তোমার তেলাওয়াত আর করতে হবে না। আমার হাবিবের কথা আমার স্মরণ হয়ে গেছে। শোনো আমার হাবিব কেমন নবী, যে হাবিব এত কষ্ট করেছে কোরআনের জন্য। তুমি স্টপ, দাউদকে স্টপ করে দেওয়া হবে। এবার জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এতক্ষণ দাউদ নবীর তেলাওয়াত শুনেছো, কেমন লেগেছে তোমাদের বলো? সমস্ত জান্নাতবাসী আগ করেছে অলি আল্লাহ মুহের দিকে। এরা কি কয় তারপরে? আমরা হানা কইয়া কোনটাবার বিপদে বলবো। অলি আল্লাহরা কয় আল্লাহ তো পাগল হয়ে গেছি যা, এখানে অলি আল্লাহদের কথা আছে এই জন্য বলতেছি। ওলি আল্লাহরা সবচেয়ে মুমিন বান্দা যারা মুমিনিন, আপনার ইবাদতের যদি বেশি বেশি ইবাদত করেন আপনি আল্লাহর কাছে, আপনি কি কথা কয় না? ওলির কথা কইলেই যে সেট করিয়া ওটা মানে কি? আরে আপনি তো নিজে একজন আল্লাহর ওলি, এই কথা বলছেন না? অস্বীকার করবেন কেমনি? কথা কয় না। এটার মধ্যে আমার খাতা আছে, বাইর করে দাও তাড়াতাড়ি, বইয়ের মধ্যে, ইয়ের মধ্যে কোরআনের আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি আল্লাহর ইবাদত করতে করতে একটা জায়গায় যে পৌঁছাইবেন না, কথা কয় না? এত ইবাদত, হজ করলেন, টাকা পয়সা দান করলেন, নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, আল্লাহর হুকুম হাকাম যা পারছে বেশি বেশি আদায় করছে, এরপরে একটা জায়গায় কি আপনি যে পৌঁছাইবেন, কথা কয় না? একটা জায়গায় যে পৌঁছাইবেন না, পৌঁছাইলে তখন আপনি কি কথা কয় না? আল্লাহর মুমিন, মুমিনের বাংলা কি? অলি। মুমিনের আরেকটা অর্থ হলো অলি, মুমিনের আরেকটা আরবি অর্থ হলো ওলি। ভাইরা আমার, অলির কথা নাম শুনলে অনেকে নাক শিক্ষায়, আল্লাহ নাক শিক্ষা ওইটা শুইলে খালি নাক শিক্ষায়, আসলে জানে না অলির কথা কোরআনে আইছে, মুমিনের কথা কোরআনে আইছে। ভাইরা আমার শোনেন, আল্লাহ এমন তেলাওয়াত শুনলাম, হযরতে দাউদ নবী একেবারে পাগল কইরা ফেলাইছে। জীবনে এমন তেলাওয়াত আমরা শুনি নাই রে আল্লাহ, এমন তেলাওয়াত জীবনে শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হে জান্নাতীরা শোনো, তোমরা কি এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনবা? কথা কয় না? এর চাইতে কি তুমি আরো সুন্দর তেলাওয়াত শুনবা? জান্নাতীরা কয় আল্লাহ এই এর চাইতে আরো তেলাওয়াত আছে নাকি? ভালো এটা হয় কেমনে? কয় আরে বেটা, মাত্র হল্লা দাউদের কথা, প্রধান অতিথিতে তো হলো নেই। কথা কয় না? প্রধান অতিথি যিনি তো তেলাওয়াত, তার তেলাওয়াত শোনো নাই। কথা কয় না? সব কিছু কয় আল্লাহ তা তো শুনি নাই। তো তুমি কি জানো ইনি পাওয়ারফুল এমন একজন নবী, যিনি নবীদের নবী, যিনি সমস্ত নবীদের উস্তাদ, যিনি সমস্ত রাসূলদের উস্তাদ, তিনি সাইয়্যিদুল মুরসালিন। এই তো অপেক্ষমান। হাবিব কই গো হাবিব, একটু দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দেন। তেলাওয়াত শুরু করেন। আল্লাহ তাআলার নবী দাঁড়াই গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আজকে
লেগে গেছে মনে হয়, কথা তো কইতে পারি না, আর সুন্দর করে তেলাওয়াত আমার কাছে আছে। এখন আমার রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। এই জন্য এই সূরাটার নামকরণ হয়েছে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। ইয়াসিন আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামে 99 নাম, আল্লাহর 4500 নাম। তাফসীরে আহমদিয়ার মধ্যে লেখে আল্লাহর নাম 4500। আল্লাহর নাম যেমন 4500, তার হাবিবুল্লাহ নবীর নামও আছে 4500। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার হাবিবকে ইজ্জত দিয়েছি আমি আল্লাহ, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, ইজ্জত দিয়েছি আমি আল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা যদি আমার হাবিবকে ইজ্জত দাও, আমি তোমার ইজ্জত বাড়াই। আল্লাহু আকবার। ইজ্জত বাড়াইলে এই কথা কইতে গেলে আবারও হেরে যাবো প্রায় 1 ঘন্টা, অধিকার যাবো না। তবে আমার রাসূলের ইজ্জত দিয়েন, সম্মান কথা কইেন। আপনার আমার রাসূল, যারে মানলে আপনি নবীর উম্মত, যারে মানলে মুসলমান, না মানলে কাফের। বুঝাইতে পারছি? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার কথা মানো, আমার হাবিবের কথা মানো, না মানবা তোমার নাম কাফেরের খাতায়। আল্লাহ মানলে মুসলমান হওয়া যায় না, শুধু আল্লাহ মানলে মুসলমান হওয়া যায়। যদি আল্লাহ মাইনা রাসূলের বাদ দিয়া যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে খ্রিস্টানের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, যারা ইহুদি নাসারার গোষ্ঠী, এরা মুসলমান হয়ে যেত না। এরা কি মুসলমান? কথা কয় না। ওরা কি আল্লাহরে মানে না? এই কথা কয় না, ওরা আল্লাহ মানে না? মানে। কেউ কয় ঈশ্বর, কেউ কয় গড, কেউ কয় ভগবান। এরা কি আল্লাহ মাইনা মুসলমান হইতে পারছে? না। তাইলে মুসলমান হইতে হইলে যাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় আমারে পাইতে হইলে আমার হাবিবরে যারা ভালোবাসে, তারা যেন আমার হাবিবরে ভালোবাসে, আর যারা হাবিবরে ভালোবাসে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে রাসূলটা মানলে আল্লাহ বেজার না খুশি? কথা পায় না, খুশি। নবীরে মানলেই আপনি মুসলমান, নবীরে মানবেন না, ওরা নবীরে মানে না, আল্লাহ মাইনা কাফের। আমি আল্লাহ মানি, রাসূলও মানে, এই জন্য আমি মুসলমান। ঠিক কিনা করে কর? বুঝাইতে পারছি? বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কুরআনে বয়ান। বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, বুঝলি না রে কপাল পুরা আমার দয়াল নবীর শান। ভাইরা, নবীর শান বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন হাবিব তেলাওয়াত শুরু করে দিয়েছে, হাবিব তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ হলো, জান্নাতবাসীদেরকে বলা হলো জান্নাতবাসীরা এইবার তেলাওয়াত কেমন হয়েছে, এক একটা কার মানে এবার কেমন যে হয়েছে, আল্লাহু আকবার, কেমন যে একেবারে তাকাইয়া রয়েছে। আর যারা তেলাওয়াত করতে পারে না, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করতে পারে নাই, মাদ্রাসায় পোলাপান দেয় নাই, নিজেও তেলাওয়াত শেখে নাই, নিজের ছেলে মেয়েকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, কিয়ামতের দিন তার কপালে বিপদ আছে। ঠিক কথা বলেন না কেন? তাহলে মাদ্রাসায় পোলাপান দেওয়া যাবে? এই মাদ্রাসা থাকবে নাকি? এই বেটায় মাদ্রাসা দিছে আবুল হাসেম ভাই, আমার এই সভাপতির ভাই, ছোট ভাই, মাদ্রাসা দিছে। ভালো করছে না খারাপ করছে? আমিও অনেক কিছু বুঝতে একখান মাদ্রাসা দিছি, অনেক কিছু বুঝছে। আমার মন ভালো, আমি চেষ্টা করেছি এখান থেকে আমি কিছু পাবো। আমার বাবা আল্লাহর ওলি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, সে পাবে। আমার বাবার বুড়ির সন্তান যারা বিদায় হয়ে গেছে, আমি বলছি তাদের জন্য মাদ্রাসার সমস্ত এখান থেকেও নাকি তাদের কলমের মধ্যে, তাদের অন্তরের মধ্যে যাইতে থাকবে। আল্লাহু আকবার কাবীর। রুহু হয়, শাস্তি হয় দেহের না রুহের? কথা ধরে কন, শাস্তি দেহের না রুহের? রুহের। কুল্লির রূহ মিন আমরিল্লাহ, রূহ হলো আল্লাহর একটা আদেশ।
রাইতে বেলা ঘুমাসেন, স্বপ্নে দেখেন কি দেখেন না? কথা কয় না, দেখেন কি দেখেন না? রাইতে স্বপ্নে দেখতেছেন আর দৌড়াইতেছেন, জ্বরের দৌড়, এমন দৌড়াইতেছে গিয়ে জানে বাঘেই দৌড়াইতেছে আপনার, আপনি দৌড়াইতে দৌড়াইতে হাইফ গেছেন গা। কথা কয় না, হাইফ গেছেন না? দৌড়াইতে হাইফ গেছেন গা। বাঘ তো পিছনটা দৌড়াইতেছে আপনারে, দৌড়াইতে বেগম তো পাশে বোয়া রাইতে গেছে কোথায় বাঘ দেখ খেলাইছি দিতে অস্থির হয়ে গেছে, শরীর ঘাম ছেড়ে দিছে। অবস্থাটা কিসে? পরমাত্মারে দর্শে ডট করিয়া, ঠিক কিনা? পরমাত্মারে দর্শে মানে অক্সি হয়ে গেছে, গেল কোন শরীরের উপর দিয়া না রুহের ভিতর দিয়া? শুরু হতো হ্যাঁ, অস্থির হয়ে গেছে, বিচার হবে রুহের। কথা বল না, শরীরের বিচার হবে না। এই জন্য শরীর আল্লাহর কবরের মধ্যে পচ্চা সাপ, রুহু দুই জায়গায় স্থান পায়। কয় জায়গায়? মৃত্যুর পরে দুই জায়গায়। যদি সে জান্নাতি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা দিয়ে দেয় ইল্লিনের মধ্যে, তার জায়গা আরশে আজিমের নিচে। আর সিজ্জিল যেটা জাহান্নামী, যেই রূহগুলি যারা জাহান্নামী কাজ করেছে তাদের জায়গা মাটির 7 তবক জমিনের নিচে আটকে রাখা হয়, শাস্তি দেওয়া হয়। কোন পথে হাঁটবেন, শাস্তির জায়গায় না শান্তির জায়গায়? কোথায় যাইবেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। চোখ দিছি দেখার জন্য দুইটা। কয়টা দিছে? আল্লাহ উপমা কত সুন্দর দেখেন। আল্লাহ চোখ দিছি দুইটা, একটা দিলেই তো দেওয়া যেত না, দুইটা দিয়ে দিছে। আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট দিছি, দুইটা ঠোঁট, একটা দিলে কথা স্পষ্ট হইতো না, মাঝখানে একটা জিহ্বা দিয়ে দিছি। আজকের বিজ্ঞান বলে এই জিহ্বা দিয়া শুটকি মাছ খাইলে মাছের স্বাদ একরকম, তাজাটা খাইলে আরেক রকম, ইলিশ মাছের স্বাদ একরকম, আর শুটকি মাছের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, তারপরে আপনার টাকি মাছের স্বাদ একরকম, চাপিলা মাছের স্বাদ একরকম, কাসকি মাছের স্বাদ আরেক রকম, পদ্মা নদীর মাছ একরকম, যমুনা নদীর মাছ আরেক রকম, আবার ওই লোনা মাছের সমুদ্রের মাছ, ওই মাছগুলি আবার খাইতে আরেক রকম। এই স্বাদ, এই রকম এক একটা এক এক রকমের নির্ণয় করলো কিসে? জিহ্বায়। আল্লাহ তাআলা বলেন, আজকের বিজ্ঞান বলে শুনে নাও, জেনে নাও, আমরা তো কাফের, তোমাদের দৃষ্টিতে তোমার প্রভু তোমার এই জিহ্বার মধ্যে এমন ব্যবস্থা রেখে দিয়েছেন, তুমি পদ্মা নদীর মাছ খাইবা ধরা পইরা যাইব। আরেকজনই যদি কয় পদ্মা নদীর না, সাধারণ বিলের মাছ, তুই কইলে কি হবে? আমার জিহ্বায় কয় পদ্মা নদীর মাছ। এমন টেস্টার আল্লাহ দিয়া দিয়েছে, তুমি এক এক জায়গার এক এক রকমের ফল ফ্রুট খাইবা, এক এক রকমের তরি তরকারি খাইবা, এক এক রকমের স্বাদ হবে। আল্লাহ তোমার প্রভু পরওয়ারদিগার এই জিহ্বার মধ্যে 10,000 আসাদনের স্তর লাগাইয়া দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। খাওয়া খায় আর কয় খুব চাপ, খুব চাপ। আলহামদুলিল্লাহ কয় না, খাই কয় আমি দিছি, তুই আলহামদুলিল্লাহ কইলে তোর নিয়ামতের শুকর আদায় হয়ে যেত, আমি নিয়ামতের মধ্যে বেশি বেশি বরকত দিতাম। কথা ঠিক কিনা ধরে কর। ধর্মের খাওয়া খায় খালি কয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কয় না। আছে না নাই? আর কিছু কিছু মানুষ আছে খায় আর আলহামদুলিল্লাহ, আছে না নাই? আল্লাহ কয় ওর জন্য রিজিকের ব্যবস্থা আমি এত করছি, খাইয়া পুরাইতে পারবো না, অল্পতেই বেশি হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা 2টি পথ বানাইছি তোদের জন্য। কার কথা? আল্লাহ কয় তোদের জন্য 2টি পথ বানাইয়া দিয়েছি, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। কোন পথে যাইবেন? কথা কয় না, জান্নাত। তো জান্নাতের পথে যাইতে হলে কোরআন সুন্নাহর আইন মানতে হবে কি হবে না? জোরে কোন মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলে কোরআন সুন্নাহর আইন যারা মানবে, কোরআন সুন্নাহর কথাগুলি যারা মানবে, তোমরা শুনে নাও, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
কয় না, আমার কলজা ফাইটা যায় তেলাওয়াতে, এরা জোরে কয় না সুবহান। আরে জোরে সুবহানাল্লাহ কইলে এই পৃথিবীতে যত কালি আছে সব পানি কালি বানাইবো। আর যদি আলহামদুলিল্লাহর ডেসক্রিপশন সমস্ত 18,000 মাকলুকেরা কিয়ামত পর্যন্ত এখন থেকে শুধু খালি লেখতেই থাকবো, কালি হয়ে দেবো। আলহামদুলিল্লাহ বর্ণনা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ ডেসক্রিপশন বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই প্রভুর দরবারে তোমার মাথা নিচু হয়ে যাবে। এই সেই গ্রাম। আমি এখানে আবার আসতেছি, একটুখানি সামনে অল্প একটু কথা বলবো প্লিজ। বলবো এ কোরআন আমাদের জন্য এই ওহির জ্ঞান কে দিল? এই ওহির জ্ঞান বাবা টাকার দিকে এরকম করিস না, টেহা আইতেছে। আরে শেষ পর্যন্ত ফেরেশতারা দিয়ে দেবো, টেহা কত দিয়েছে সব টেহা দিয়ে দেবো। রাখ, বলতে থাক গোপনে গোপন। আমার কথা কইতেছে, এই কথা চলবে না? চলবে মাঝে কয় না, এটি কয় শেষ করে না, তোমার বাড়ি যাই চলবে সবাই কয় না। এই কোরআন আমাদের দরকার আছে না নেই? হাদিস দরকার আছে না নেই? আল্লাহ কোরআনে কয় আমার হাবিবের মাধ্যমে এই কোরআন আমি নাজিল করেছি, ওহির জ্ঞান আমার হাবিবের কাছে দিয়েছি, হাবিব তোমাদের কাছে দিয়েছে। আহা, কি ওহির জ্ঞান! এই ওহির জ্ঞানের মধ্যে কোনো ভুল আছে? কথা বল। কোরআন আসলো কোথা থেকে? কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কই, কোরআন জবাব দিতে পারে কি পারে না? অক্ষম, কথা কয় না। কোরআন তার জবাব দিতে পারে কি পারে না? কোরআন জবাব দিয়ে দিচ্ছে। তুমি প্রশ্ন করছো, তোমার প্রশ্নের তুমি জবাব নাও, আনসার। কি আনসার? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফিহি লাওহিম মাহফুজ। কোরআন কয় আমার বাড়ি হলো মাহফুজ, লাউহে মাহফুজে। ওখান থেকে আমি একটু একটু করে হাফিজ যেখানে যাই আমি পিছে পিছে যাই। এরকম ভাবে সুদীর্ঘ 23 বছর লাগছে এ কোরআন একটু একটু করে আমার হাবিবের কাছে এসে জমা হয়েছে। এটাই হলো 30 পারা কোরআন। কোথায় বাড়ি? জোরে মনে থাকবো। কোরআনে যদি জিজ্ঞান, কোরআনে সমস্ত বই পুস্তক পড়তে যাইয়া এই লেখক লেখে আমার এত মোটা বই লিখছি আমি, এই লিখতে যাই আমার ভুল ত্রুটি থাকতেই পারে। সমস্ত ভুল ত্রুটি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা? আমিও 2টা বই লিখছি, তার মধ্যে আমিও একটু লিখছি। তো আল্লাহর কোরআন লিখতে যাইয়া আল্লাহ প্রথম কি করলেন? এই কথা কি আল্লাহ কইছে যে ভুল ত্রুটি আছে? কথা কয় না। গ্রন্থকার তার অক্ষমতা দিয়ে সে তার লেখা শুরু করেছে। আল্লাহ তাআলা তার সক্ষমতা, তার শুকরিয়া দিয়া তার প্রশংসা করে তার লেখা শুরু করলো, বাণী শুরু করলো। পৃষ্ঠা উল্টাইবেন আর শুরু হয়ে গেল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো one praise is due to Allah, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, সারা জগতের মালিককে আল্লাহ, সারা জগতের মালিককে আল্লাহ। শুধু কি আল্লাহ? কথা কয় আল্লাহ তাআলার কারিশমা দেখলে আমার মাথা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ কয় আমি মালিক ছিলাম, মালিক সৃষ্টি করার মালিক, আমি মালিক বানাইছি আমার রাসূল রে। সুবহানাল্লাহ বলেন না? এই জমিনের মালিক কে? কথা কয় না আল্লাহ। এই জমিনের মালিক রাসূল। দলিল দিয়ে যাবো, এত দলিল যদি না দিতে যাইতে দিবেন না, আবার যাইতে দিবেন না। স্পষ্ট দলিল দেব, লেবিসেরি কিতাব দিয়ে দলিল দেব না। এই জমিনের মালিক কে? আল্লাহ। আগ করেছে স্পষ্ট দলিল। আরে এই জমিন সৃষ্টি করছে আল্লাহ। জোরে কান, এই জমিন সৃষ্টি করছে কে? মালিক কে? বলেন রাসূল, জোরে কান, মালিক কে? বানাইছে কে? তার হাবিবের লগে প্রেম ভালোবাসা করে দুনিয়া সব দিছে, তাতে আপনার কি? কিছু কিছু রসুল বিদ্বেষী অগ খালি কামড়ায়, গুড়াকির ভিতরে কামড়ায়। কি কোরআন হাদিস নিয়ে রিসার্চ করো। হাদিস শরীফ ৭,০০০ লিখে রাখো। বুখারীর হাদিস ৭,৩48 নম্বর হাদিস লেখো। বুখারী শরীফের ৭,৩48 নম্বর হাদিস শোনো।
হুজুরে আকরাম হযরতে আবু বকর হযরতে আবু হুরায়রা থেকে হাদিস রাওয়ায় না থাকলে আমার কাছে মোবাইলে হাদিস আছে, নিয়ে যাইও। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হযরতে আবু বকর বলেন, হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে আমাদেরকে বলে চলো কোথায়, বলে ইহুদিদের দুর্গে যাব। ইহুদিদের দুর্গে চলে গেলেন। গভীর মনোযোগ, হাদিস এটা শুনছেন জীবনে? আরে হাদিসের কথা আপনি শুনেন নাই, হাদিসের কথা মাওলানারা কয় না। চোরের গোষ্ঠী চোরেরা, শোনো আমার রাসূলের পাওয়ার। আচ্ছা বলেন জান্নাতের মালিক কি? আল্লাহ। জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক বানাইছে কারে? আমার রাসূল। এবার বলেন তো দেখি, হাসরের ময়দানে যে হাউজে কাউসারটা হবে, হাউজে কাউসারের মালিক কি? আচ্ছা কোন তো দেখি। আলহামদুলিল্লাহ পরে কোন সূরা? কথা কয় না। কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর কোন সূরা? সূরা বাকারা। আম্পারা সূরা। কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে। আল্লাহ এত নাসে কে কইছে না? একটু মনে আছে নি? ঠ্যাং পিড়ে ভেঙে দাঁড়ায় ওই আল্লাহ কয় নেচে নেচে ওই বেহালা বানায়, আই মেরে খা যাও মাই বগুদুর সে আয়া মেরে সুলি ভর দো মুহাম্মদ নূর সে মেরে ঝুলি ভর দো। কইছে তো বড় ভালো, তবে বেজা লাগাইছো কে? হ্যাঁ ইয়া খা যা, পাগল যায় কই ইয়া খা যা। আমি তোমার কাছে আইছি, তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আছে, ওই নূরটা আমারে দিয়া আমার এই কলিজা ঠান্ডা করে দাও, আমার কলবের মধ্যে নূর দিয়া ভরে দাও, ভরে দাও, ভরে দাও। হে মুহাম্মাদের নূর দিয়া আমার কলব ভরে দাও, ভরে দাও। খারাপ কইছে? ওর তো চোখ নাই। আল্লাহর ওলিরা দেখে কি দিয়া? আপনি তো চোখটা দেখেন, আল্লাহর ওলিরাও দেখেন। আপনি দেখেন কি দিয়া? চোখ দিয়া। আর আল্লাহর ওলিরা দেখে কি দিয়া? আল্লাহর দেওয়া নূর দিয়া, নূরের পাওয়ার এই কলবের সাথে অ্যাড হয়ে গেছে। এই নূর দিয়া, নূরের পাওয়ার দিয়া দেখে। সেই জন্য আল্লাহর ওলিদের যখন বিয়াদবি করবা সাবধান, তখন বিপদ আছে। কথা হলো আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলে একেবারে বিপদ আছে। আমি চাক্ষুষ প্রমাণ, আল্লাহর কোরআন আছে নি? এইখানে আল্লাহর কোরআন আছে, আমি এটা ধরে থাকি। এই বছর 18 তারিখ নাটোর গেলাম, 18 জানুয়ারি এই তারিখ, এই 18 জানুয়ারি আমি মাহফিলে গেলাম। গাড়ি আমার ওখানে লাগলো, লাগার পরে বসলাম। বসার পরে কথা হলো, বলে আপনার নাম কি? নুরি বললাম। পরে বলেন আপনি অমুক কি হয়? বলল অমুক তো আমার ফাদার, আমার আব্বা আল্লামা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার পিতা। হায় হায় হায়, আপনার আব্বা হুজুরকে এখানে অপমান করছে, এই যে পাশেই। আর জায়গাটা চিনি, আর যে করছে তার বাড়ির কাছে গেছিলাম। আর কলিজাটা টাইমটা সিরিয়াল আনলে আমি গেছিলাম, আসে নাই। আর কলিজাটা কত বড়, আমি আইছি আমার বাপেরে অপমান করছে, আমার বাপেরে গ্রাউ করে আমার বাপেরে ব্রিজের উপরে ধাক্কা ফালাই দিছে। হুজুর বিশ্বাস করেন না হুজুর, এই কথাটা আমাদের মোবাইলে যাইতে যাইতে দেরি হয়ে গেছে, কিন্তু আমরা কতগুলি মানুষ নন্দীগ্রাম থানায় যাই এত আন্দোলন করছি, কিন্তু যাইয়া হুজুরে পাই নাই স্পটে। কিন্তু আল্লাহর গজব, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর গজব এমন ভাবে করছে। ও এমন একজন কওমি মাদ্রাসার এত বড় উঁচু মানের আলেম, সে একজন মুহতামিম ছিল বড় মাদ্রাসা। এই পর্যন্ত কোন মাদ্রাসায় সে চাকরি পায় নাই, আল্লাহ কবুল করো। এই মাদ্রাসায় কোন মাদ্রাসায় সে চাকরি পায় নাই, এমনকি তার ছেলে মেয়েরা তার বছর বেতন দেয় না, বাইরে করে দিছে। অপরাধ কি? তুমি আল্লাহর অলির শানে বেয়াদবি করলা কেন? উনি আবার বলতেছে সেটা তুই জানোস না উনি কি করছে? ওই আমরা শুনতে চাই না, উনি আল্লাহর অলি, শখ আল্লাহর অলি, তুমি বেয়াদবি করছো। ছেলেরাও দেখতে না, মেয়েরাও দেখে না। এক ঘরের মধ্যে এত অপমানজনক, ভালো মতন খাইতেও পায় না, সুখে কাঙ্গাল হয়ে গেছে, কেউ তার জায়গা দেয় না। এটা আল্লাহর অলিদের অভিশাপ, রুহানি অভিশাপ, আল্লাহর গজব অর্থ করে গেছে। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে এরকম হয়, ঠিক কিনা? ধরে কর হাজারো তাকদীর বদলতি হয় ওলিও কি নজর মে। আল্লাহর ওলিদের নজরে তোমার সুনজর যদি পড়ে, তোমার তকদীর বদলাইয়া যাইব, হাজারো তকদীর বদলাইয়া যাইতে পারে। আর কুনজর যদি পড়ে, তোমার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? সাবধান। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব গো
আমি হাউজে কাউসার বানাইছি, কথা থেকে রাখছিলেন। হাউজে কাউসার আমি বানাইছি, সৃষ্টিকর্তা আমি, মালিক বানাইছি আপনারে। কোথায় দিলেন? সূরা ওই বলছিলাম কি, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এরপর কোন সূরা? সূরা কাউসার। সূরা কাউসার। আর একটা কোন না মিয়া, আমি তো আসি ভয় পাই। এরপরে কোন সূরা? সূরাতুল কাউসার। এটা হলো সূরা নসর, তারপরে সূরা কাউসার, তারপরে সূরা মাউন, তারপরে সূরা কুরাইশ, তারপরে সূরা ফিল। এখন কি হইল? সূরা কাউসার হুজুরের উপরে যখন মানুষেরা অপবাদ দিতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো ছেলে নাই, সবই ভাইয়া, তার গোষ্ঠী জ্ঞাতির মধ্যে কোনো ছেলে, তার গোষ্ঠীর মধ্যে তার ইয়ের ভিতরে কোনো ছেলে নাই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দুনিয়াতে বিদায় হলে তার এই হাল ধরবো কেডা? লেস কাটা মুহাম্মদ। আল্লাহ বেজার হয়ে গেলেন, আমার রাসূল বেজার হয়ে গেলেন, আল্লাহ বরদাস্ত করলেন না। হাবিব, ও হাবিব, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। হাবিব গো, এই দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতেন আপনি হলেন বেশি উম্মতের পাগল, উম্মতেই হলো আপনার শ্রেষ্ঠ। হাবিব গো, আজকে আপনাকে যা বললো আপনি দুঃখিত হবেন না, আপনি কষ্ট নেবেন না। হাবিব গো, আমি হাউজে কাউসার বানাইছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, হাউজে কাউসার আমি বানাইছি, আজকের থেকে মালিক বানাইয়া দিলাম আপনি নবীকে। আল্লাহু আকবার। এইবার তুমি যাইবা কোথায়? হাউজে কাউসারের মালিক কে? জোরে কর, রাসূল। জমিনের মালিক কে? হ্যাঁ, লাইনে আইছেন। এবার লাইনটাকে লাইনে থাকেন না, ওইখানে গেলে আবার ঝামেলা করবেন। হাদিস মোবাইলটা থাকলে আমি হাদিস দেখাই দিতাম। তাহলে কত নাম্বার হাদিস? ৭,৩48 নম্বর হাদিস, মনে থাকবে? আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, চলো যাই ওই কাফের ইহুদিদের দুর্গে যাই। ইহুদিদের দুর্গে চলে গেলেন, যে আল্লাহর হাবিব বললেন, এই ইহুদিরা এখনই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তারা একটা জবাব দিব না, বলে কলেমা পড়বো, নাহলে একটা জবাব, পাল্টা জবাব আছে না নাই? তোমরা বলে আবুল কাসেম, মানে রাসূলের এক সন্তানের নাম আবুল কাসেম। আবুল কাসেম, হে কাসেমের পিতা, তুমি দাওয়াত দিয়েছো, আল্লাহর কথা বলেছো আমার কাছে, আমাদের কাছে তোমার দায়িত্ব, ফাইন্নামা আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব প্রচার করা, তুমি প্রচার করছো, এখন যাও না। আল্লাহর নবী বলেন, শোনো, এই জমিনের মালিক আল্লাহ আর তার হাবিব। পাইছেন নি? আল্লাহ তার হাবিব, এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ ছিল বানাইছে, আল্লাহ জমিনের মালিক, আমারে মালিক বানাইছে। এই জমিনের মালিক আল্লাহ আর তার বন্ধু হাবিবুল্লাহ নবী, তার রাসূল। অতএব কলেমা পড়ো, শান্তিতে বসবাস করো মদিনায়, কলেমা পড়ো। আবার ডাক দেখো, আবুল কাসেম, যা বলেছো তোমার কাজ ছিল প্রচার করা, তুমি প্রচার করেছো, এইবার যাও। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এইবার কলেমা পড়, না হয় যা কিছু আছে সব বিক্রি করে মদিনার থেকে বাইরে হ, মদিনার থেকে বাইরে। কারণ তোরা ইসলামের বড় শত্রু, তোরা হেরকারের কথা হইলে লাগা ঝামেলা, অনেক মুনাফিক, অনেক মুনাফিকি করছিস তোরা। উহুদের ময়দানে যখন মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে ছিল পিছনে মুসলমানের সংখ্যা ছিল 1000, পিছন থেকে 300 লইয়া ভাগছে আবু কেরা, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই পিছনে তনলিয়া 300 লইয়া ভাগিয়ে গেছে। বড় শয়তান মুনাফিক। এই জন্য আল্লাহর হাবিব জীবদ্দশায় আল্লাহর হুকুমে, আল্লাহর ওয়ার্ডারে এই ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিয়েছে, বাইরে তাড়াতাড়ি, তোদের জায়গা মদিনায় নাই। পৃথিবীতে সবচাইতে বড় ফাসাদকারী হলো ইহুদি জাতি। ইহুদের মতো এত জঘন্য চরিত্রের লোক মানুষ হতে পারে না। ইহুদিরা, আমরা মুসলমান, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম পদ্ধতি আছে, তাদের কোনো নিয়ম পদ্ধতি নাই, কোনো কাজের নিয়ম পদ্ধতি নাই।
শুধু বিপর্যয়, শুধু সৃষ্টি জগতের মধ্যে কিভাবে তারা একটা মানে কি দ্বন্দ্ব লাগিয়ে রাখবে, এইটাই হলো এই ফিতনাবাজ এই ইহুদির বাচ্চারা। আজকে জাতিসংঘের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেয়, কিছু তাগো কিছু হইলেই কয় এই তো মানব লঙ্ঘন হয়েছে, মানব লঙ্ঘন হয়ে গেছে। আর মুসলমানদের মাইরিয়া সাফ করলো, ফিলিস্তাইনের মুসলমান ভাইদেরকে মারলো, এই ইহুদির বাচ্চাদের একটা কথা জাতিসংঘের মধ্যে একটা কথা বলে নাই। এই বেয়াদবের বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা। কিন্তু পৃথিবীর মধ্যে একটা বাঘ একটা ছিল, সেটা তো মেরে আলাইছে চক্রান্ত কইরা হযরত সাদ্দাম হোসেনকে মেরে ফেলেছে। এখন ইরানের প্রেসিডেন্ট জানের বাজিলে কাম ছাড়াইতেছে। আল্লাহ দোয়া করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার মাধ্যমে ইসলামের বিজয় দান করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন তার মাধ্যমে ইসলামকে বিজয় করে, মুসলমানদেরকে বিজয় করে। ফিলিস্তাইনের মুসলমান এমন ভাবে মারছে, ফিলিস্তাইন আহারে মুসলমানগুলি কিভাবে মারছে, এখনো মারতেছে। এখন আবার তারা ইরানের উপরে অ্যাটাক করার জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ যেন ইরানের উপরে খাস রহমত নাজিল করে। যত কথা আছে সব কোরআন থেকে বলতেছে, ঠিক কিনা? যেরকম বলতেছিলাম, চাইলে জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাইয়া দিয়েছেন তারা হাবিবকে। হাদিস শরীফ বুখারী থেকে দিলাম দলিল। এইবার বলবো, এই জান্নাতের মালিকও আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে বানাইছে। হাবিব চিন্তা করবেন না গো হাবিব, আপনি কেঁদেছেন 3 দিন পর্যন্ত একটা গুহার মধ্যে সেজদায় পড়ে আপনি কেঁদেছেন। আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই গো হাবিব, সেই জন্য আমি বলেছি আর কাঁদবেন না। হাবিবি গো, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আমি আপনাকে এমন দান করব, এমন ভাবে খুশি করব গো হাবিব, আপনি খুশি